নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একই সঙ্গে আমি অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকদের অনুরোধ করব, বন্ধু আমি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করে থাকি। দেখুন 13,000 ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যেই আমার চ্যানেলে যোগদান করেছেন। আসুন না বন্ধু, আপনিও তো একজন ইস্টবেঙ্গল সমর্থক। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি ছুঁয়ে দেন তাহলে আমি ধন্য কৃতার্থ হব। আমার জন্য নয় বন্ধু, লাল হলুদের জন্য, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। সব থেকে বড় প্রশ্ন যেটা, আনোয়ার আলী কি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে এলো? যদি বলি হ্যাঁ তিনি চলে এসেছেন, দুর্দান্ত খবর চলে এসেছে, আসবো বন্ধু সে প্রসঙ্গে। তার থেকে বড় যে খবরটা আমি দেব, কলকাতা লিগের অবস্থানটা দেখুন এই মুহূর্তে। 4টে ম্যাচ খেলে 4টে কি ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে শীর্ষে অবস্থান করছেন। টানা 8 বার দুরন্ত রেকর্ড ইস্টবেঙ্গল ক্লাবের। কলকাতা লিগ তারা জিতেছে 39 বার। এগুলো বাসি খবর বন্ধু। এই খবর দেওয়ার জন্য আমি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও করছি না। তার থেকে অনেক বড় খবর আছে ডুরান্ড কাপের ফিক্সচারটার। যদি ক্রীড়া সূচির দিকে আমরা তাকাই, সেখানে দেখবে একটা অদ্ভুত বিষয় যে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম ম্যাচ খেলবে এয়ারফোর্সের বিরুদ্ধে 29 জুলাই। তারপর তারা 7 তারিখে খেলবে হচ্ছে ওই যে নতুন করে এসছে হিরোজ, সেই দলের বিরুদ্ধে। 18 তারিখে তারা মুখোমুখি হবে ডার্বিতে। এরপর বন্ধু মানে যদি ইস্টবেঙ্গল ক্লাব যদি কেন যাবেই, যদি নকআউট পর্বে যেতে পারে, তার মানে গ্রুপ লিগের খেলায় একটা দল 3 সপ্তাহে 3টে ম্যাচ খেলবে। তারপরে 1 সপ্তাহে একটা দলকে 3-3টে ম্যাচ খেলতে হবে। কারা বানায় বন্ধু এসব গ্রুপ বিন্যাসগুলো? লজ্জিত করার মতো। ছেড়ে দিন, আপনারা এই খবরটা শোনার জন্য আমার ভিডিও শুনছেন না। চলে আসবো সরাসরি আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী লালহুড জার্সি পরে কয়েকদিনের মধ্যেই মাঠে নেমে যাবেন। মোহনবাগান চেষ্টা করেছিল, অনেক ধমক দিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে কোন ক্লাব দল কোন ফুটবলারকে 1 লাখ টাকা জরিমানা করেছে এমন কোন ইতিহাস যদি বন্ধু, আমি মোহন ইস্ট সমস্ত সমর্থক নির্বিশেষে একজন মূর্খ সমর্থক হিসাবে আপনাদের কাছে দাবি করছি, আপনারা যদি আমাকে বলে সাহায্য করেন যে একটা ফুটবলারকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে, যদি জানেন বন্ধু প্লিজ আমাকে দয়া করে জানান। মোহনবাগান এই কাজটা করলো, এই নাটুকে প্রাণা এই অভিনয়টা, ওটা বোধহয় ওদের কি মানায়? একটা ফুটবলার খেলতে চাইছে না, আপনারা ছেড়ে দিন না। আপনারা তো অনেক তারকা সমৃদ্ধ দল করেছেন। সঞ্জীব গোয়েঙ্কা বাংলার মানুষের রক্ত শোষণ করে ইলেকট্রিক বিলটা বাড়িয়ে তিনি শোষণ করে আপনাদের টাকা দিয়েছেন তো। তারপরেও কেন আপনারা শান্ত হচ্ছেন না? কি চান? বাংলাকে অশান্ত করবেন না বাংলাকে আপনারা দূরে পাঠিয়ে দিয়ে একটা দল গঠন করবেন? একটা ফুটবল দল গঠনের জন্য দেবাশিস দত্ত আপনার মরিয়া প্রচেষ্টা, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি হতে পারেননি, কি করে হয়েছেন? রাজনৈতিক কারণে। আপনার যোগ্যতা কি ভীষণভাবে জানতে ইচ্ছা করছে। কতদিন তোলামূল করে এভাবে চলবেন? একটা ফুটবলারের পা থেকে ফুটবল কেড়ে নিচ্ছেন আপনারা। লজ্জা করে না আপনাদের? লজ্জা কিন্তু করতে হবে। লজ্জা মানুষের অলংকার। পুরুষ মানুষ, আপনি অলংকার পরেন কি পরেন না সেটা আমার জানা নেই, জানার কোনো দরকার নেই। কি মামলা করবেন নাকি মানহানি? আপনার মান আছে দেবাশিস দত্ত যে আপনি মানহানি মামলা করবেন? কোনো মান নেই। ইস্টবেঙ্গল ক্লাব ভালো দল গঠন করছে, আপনাদের জ্বলন শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে, স্যালিকল ব্যর্থ হয়েছে আপনাদের ক্ষেত্রে। সত্যি করে অনেক বড় বড় ওষুধ কোম্পানি ব্যর্থ হবেন, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু চলছে তাদের মতন করে। একটা দল আপনাদের পরে 32 বছর পরে তৈরি হয়ে আপনাদের প্রতিদ্বন্দ্বী হলো। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? আপনার বাবা মা ছিল তো সেদিন তো? হ্যাঁ নিশ্চয়ই ছিল, তারা ছিল। তারা কেউ ফুটবলের সঙ্গে যুক্ত ছিল না। আমি সম্মান রেখেই ওনাদের সঙ্গে কথা বলছি। আপনি কি সম্মান রাখেন? সম্মান রাখেন না। যে তার বাবা মাকে শ্রদ্ধা করতে জানে সে তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে এমন কথা বলে না।
আমার সন্দেহ আছে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আপনি একাডেমিক কোয়ালিফিকেশন দেখাতে পারেন, আমি সব কথা কিন্তু বলছি দেবাশিস দত্তকে নিয়ে। আমি এইরকমই বন্ধু। ইস্ট বেঙ্গল ক্লাব তার মতন করে যখন দল গঠন করছে, যখন মোহনবাগান বুঝতে পেরেছে যে এবারে শিওরে সমন, তখনই তারা নড়ে চড়ে বসলো। কেন আনোয়ারকে আটকাচ্ছেন? একটা ফুটবলার স্বাধীনভাবে, একটা কথা আছে জানেন তো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তেমনি আনোয়ার চাইছেন তার মাতৃক করে লাল হলুদ জার্সি পরতে। তাকে দিন না, কেন বাধা সৃষ্টি করছেন? এভাবে কি আপনারা জিতবেন? অনেক তো শক্তিশালী দল গঠন করেও ডুরান্ড কাপের লিগ রাউন্ড আপনারা হেরে গেছেন। ডুরান্ড কাপ ফাইনালে লড়াই করে একটা গোলের ব্যবধানে কোন এক দিমিত্রি, যাকে আপনারা এবারের বর্ষসেরা ফুটবলারটাকে নির্বাচন করেছেন। কেন করলেন? কেন? তিনি কি করেছেন? তিনি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন। বন্ধু, এগুলোই কথা। আমি আজকের ভিডিওতে মোহনবাগানকে তুলোধনা করব বলেই ভিডিওটা করছি, না করতে পারেনি। আমি ট্যাগ করব ওদেরকে, ওরা অনেকেই আমার যাচ্ছে তাই ভাষায় কথা বলবে, সে পরের কথা। কিন্তু বহু মোহনবাগানে বন্ধু আছে, তারা আসল সত্যটা বুঝতে পেরেছেন। তারা আজকে বলছেন যে আনোয়ার একজন ফুটবলার, তার পা থেকে ফুটবল কেড়ে নেবে মোহনবাগান। আনোয়ার আলীর পা থেকে ফুটবলটা কেড়ে নিও না, এটা তো আমাদের ঐতিহ্য। বহু ফুটবলারের পা থেকে কেড়ে নিয়েছেন। শৈলেন মানা মৃতদেহে ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা ছিল, মোহনবাগান ক্লাবের পতাকা ছিল না। আমি ছিলাম সেদিন, দেখেছি। সল্টলেক থেকে তার মেয়ে কাউন্সিলর ছিলেন সেই মুহূর্তে। এভাবে চলে না। ধন্যবাদ।